Smoking causes cancer. শিহরণ জাগে লুটে লুটে লুটপাট পৃথিবীর মাঝে অবর্তিত আবরণে শিহরণ জাগে বুক ধড়ফড় করে Relax, Mr. Mahin. Please sit down. Please. আমি চাই যে আপনার গ্রামে সেই প্রশ্ন ঠিকঠাক উত্তর দেন। ওকে, প্রবলেমটা হয়ে হচ্ছে আমি যখন প্রশ্ন করি একটা ঠিকঠাক উত্তর না পাই তখন আমার এতটা রাগ উঠে, মানে আমি এতটাই রেগে যাই যে আমাকে কন্ট্রোল করা ইটস ভেরি টাফ। এনিওয়ে, আমার একটা রিকোয়েস্ট, একটু পানি পাওয়া যাবে? ঠান্ডা নাকি নরম? ঠান্ডা। পানি। তৃষ্ণা মিটেছে? সো মিস্টার মাহিন, প্রশ্ন শুরু করি। আচ্ছা, রাইসা, সিডনি, মালিহা এই তিনজনের কে রাহুল কাজের ফিয়ান্সি ছিল? আমরা সবাই বন্ধু, খুব ভালো বন্ধু, বিলিভ মি। I know. তারপরেও কি
শিওর যে রাহুল কাজের কেউ ফিরোজে ছিল নাই? হ্যাঁ, আমি শিওর। শিওর থাকা কথা। আপনার কি কখনো কোনো কারণে মনে হয়েছে যে রাহুল কাজের প্রতি এই তিনজনের কারো একটু মানে মোর দেন ফ্রেন্ড? না, আমার কাছে কখনো এমনটা মনে হয়নি। আমাদের মাঝে যে বন্ধুত্ব, তাতে এমন কিছু হলে বলাটা খুব বেশি কঠিন ছিল না। আর আমি এরকমটা কখনো কারোর মধ্যে দেখিও কিংবা শুনিও। আউটডোরে যাওয়ার প্ল্যানটা কার ছিল? ঘুরতে যাওয়ার আগের দিন রাতে রাতুল আমার মোবাইলে ফোন করে বলে ব্যাগ গুছিয়ে দে। তোকে সকাল 8টার সময় আমি পিক করবো, দূরে কোথাও ঘুরতে যাবো, সাথে রাইসা, সাহিল, মালিকা, সিন্ধি ওরাও যাবে। আমি ওকে জিজ্ঞেস করলাম হঠাৎ, ও চুপ। তারপর আবার ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাবি, কিছু প্ল্যান করেছিস? কিছুক্ষণ পর বললো সিক্রেট, গাড়িতে উঠলেই সব জানতে পারবে। যখন আপনাকে ফোন করেছিল এক্স্যাক্টলি তখন কয়টা বাজে, মানে আপনার কি মনে আছে? রাত 1টা থেকে 2টো হবে। আপনি নিশ্চয়ই তখন ঘুমিয়েছিলেন? না, আমি সাধারণত রাত 3টা বা 4টার আগে ঘুমাই। এত রাত জেগে আপনি কি? স্যার, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। Personal. Maybe Facebook, Twitter, visit করেন। এটা তো খুবই সাধারণ ব্যাপার, ভেরি সিম্পল। রাতুল কাজেও নিশ্চয়ই তখন জেগেছিল, মানে ইউজুয়ালি উনি জেগে থাকেন। হ্যাঁ, উনিও হয়তো এরকম সাইটের থাকেন। এত রাতে ঘুমানোর পর আপনাকে কি পারফেক্ট টাইমে মানে সকালে পিক করতে পেরেছিল? হ্যাঁ, পরদিন সকালে ও ঠিক সকাল 8টার সময় আমার বাড়ির সামনে। গুড, ভালো। তা আপনি সকালে যখন গাড়িতে উঠলেন তখন নিশ্চয়ই আপনার মনে আছে যে কে কার পাশে বসেছিল, কার অ্যাটিটিউড কিরকম ছিল? আই মিন একটু ডিটেল যদি বলতেন। সকালবেলা আমার বাড়ির সামনে রাতুলের গাড়ির অবিরত অংশ আমি বেরিয়ে আসি। গাড়িতে উঠতে গিয়ে দেখি ড্রাইভারের পাশের সিটে বসা সিন্ধি, তার পেছনে রাতুল, ওর পাশে মালিয়া, আর তার পেছনের সিটে সাহিল আর রাতুল, সিন্ধির সামনে কেন রে? তোদের সবাইকে আমার অনেক ভালো মতো জানা আছে। হ্যাঁ, সারা রাত জেগে থাকিস, একটু পরেই তো দিবি ঘুম। আর ড্রাইভারের পাশে বসে ঝিমালে গাড়ি চালাতে প্রবলেম হয়। ভালো করেছিস। হ্যাঁ, আচ্ছা ড্রাইভার ভাই একটু ভালো করে চালাবেন, আর আমরা যদি টায়ার্ড হয়ে যাই মানে একটা ভালো প্লেস দেখে একটু থামায়েন। হ্যাঁ জি ম্যাডাম। মালিহা, ড্রাইভার কি শব্দ? ওনার নাম নেই? ড্রাইভার ভাই, নাম কি আপনার? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পরিচয় করে দিই। ও হচ্ছে কি রূপক, আমার আব্বুর ড্রাইভার ছিল, আর গতকাল থেকে ও আমার গাড়িতে জয়েন করেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? তাই তো মানে আচ্ছা শোন, আমার দাদি অসুস্থ বলে আমি বের হয়েছি হোস্টেল থেকে, মানে বাড়ি যাবো বলে। এখন আমি চাই না যে রাস্তাঘাটে মানে কোথাও কোনো অঘটন ঘটুক, প্লিজ। এটা কিন্তু ঠিক বলেছো। আর দেখ, মেন্টাল প্রিপারেশন বলে তো একটা কথা থাকে। আর রাতুল, আনওয়ান্টেড গন্তব্যে আমার যেতে কিন্তু ভালো লাগে না। ওকে 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 ফ্রেন্ডস, বি কুল। আমিও একমত। আমরা সবাই এখন গাড়িতে। এখন বল আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ওকে, নাও উই আর গোইং টু কোহিনচুরি। ওয়াও বেবি, এই একটা থ্রিল আছে। হ্যাঁ, লং জার্নি আর জঙ্গলে ঘেরা একটা রিসোর্ট আছে। অসাম।
এই রাতুল, আচ্ছা এই গহীন ছড়িটারা কোথায়? শুনেছি একদম কোয়াইট একটা প্লেস, অসাম। চল না গিয়ে দেখি। ওকে চলো। ছবি ছবি ড্রাইভার, আমরা কোথায় এলাম? স্যার এই তো স্যার গাজীপুর চৌরাস্তা পার করলাম স্যার। ও মাত্র? জি স্যার, স্যার রাস্তায় যেরকম জ্যাম স্যার। ও আচ্ছা, এক কাজ করো, সামনে ভালো একটা রেস্টুরেন্ট দেখে একটু পার্ক করো। হ্যাঁ জি স্যার। রূপক, ওই রূপক ভাই, ওই সামনে রেস্টুরেন্ট। এই সবাই ওঠ ওঠ ওঠ, আমরা এখন খাবো। এখনই? এখন তো আমার খাওয়ার সময়ই হয় না। না না, এখনই নামতে হবে, কারণ এখন যদি আমরা না নামি তাহলে গহীনছড়ি যাওয়ার আগে আমরা আর খাওয়া দাওয়া করতে পারবো না। এখনই নেমে আগে খাওয়া দাওয়া করতে হবে। নাম চল। একদিন আগে খেলে কিছু হবে না, খেয়ে আগে নাম তো। কে এবারে কি প্রথম আপনারা দূরে কোথাও ঘুরতে গিয়েছিলেন? না, আমরা এর আগে অনেকবার ঘুরতে গেছি। ইনফ্যাক্ট রাতুল অনেক ঘুরতে যেতে পছন্দ করে। তা আপনার বাবা মা কি জানতো নাকি তাদেরকে না জানিয়ে আপনি চলে গেছে? আমার বাবা মা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে আমি বাসায় আছি কিনা এটাও মাঝে মাঝে ভুলে যাই। ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছে। So, I don't care about it. Mr. Mahin, thank you very much for your cooperation. আপনি এখন আসতে পারেন। Thank you. মিস মলিহা, আমার সাথে আসুন। আপনার দাদি যার অসুস্থতার কথা বলে আপনি হোস্টেল থেকে না বলে মানে মিস মালিহা কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন। ডোন্ট ক্রাই। চোখের পানি না যায় খাওয়া, না সংরক্ষণ করা যায়। আর যে জিনিস কাজে লাগে না তার প্রতি আমার এতটুকু মায়া থাকে।
এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করব, একটি উত্তরও ভুল দেওয়ার চেষ্টা করব। Nice. এই প্রথম গোয়েঞ্চুরি গিয়েছিলেন তাই না? হ্যাঁ, কিন্তু গোয়েঞ্চুরের নাম এর আগে আমি শুনি না, কিন্তু একে অপরের প্রতি ট্রাস্ট থেকে যাওয়া, ঘুরতে যাওয়া আমার একটা শখ, নতুন নতুন জায়গায়। তাই আপনি যে গোয়েঞ্চুরি গিয়েছিলেন কেউ জানতো? আই মিন আপনার ফ্যামিলির কেউ? বাহ, নিউ জেনারেশন বলে কথা। তারপর তারপর আমরা তুই বাদ, তোকে দেখা যাচ্ছে না। থাম না। আচ্ছা শোন, আমি না মানে কোনোভাবে গেজই করতে পারি না যে এমন একটা আননোন প্লেসে নিয়ে আসবি। কেন, তুই কি ভেবেছিলি? রাতুল যখন আমাকে ফোন দিল, আমি ভেবেছিলাম তো মানিকগঞ্জে ওদের বাংলো বাড়িতে নিয়ে যাবে, কোনো প্রিপারেশন আমি নেইনি। সেম আমিও, তো লং রোডে এভাবে না জেনে যাওয়া যায়? ইস, তোরা এমন ভাব করছিস মনে হচ্ছে জীবনে প্রথমবার আমার সাথে এভাবে এলি। ঠিক তা না, এত দূরের রাস্তায় যাচ্ছে, একটা প্রিপারেশন আছে না, তোরা ছেলেরা এসব বুঝবে না। হেই রাতুল, তুই বলেছিস, চলে এসেছি, সিম্পল। আর থাকা খাওয়ার ব্যবস্থা তো নিশ্চয়ই করে রাখবি তুই। সিন্ডি, সব সিন্ডি ব্যবস্থা করে রেখেছে, নো টেনশন। ওকে সিন্ডি, তুই আগে থেকে জানতিস? আমি কাছে এত জোরে কথা বলছি, মজা করতে এসেছিস, মজা কর না। হ্যাঁ, এই শোন, এই পুরো প্ল্যানটা কিন্তু করেছে সিন্ডি, সো এখানে আমার কোনো ক্রেডিট নেই। ওকে সিন্ডি, সিরিয়াসলি এত সুন্দর একটা জায়গা তুই নিয়ে আসছিস, মানে অনেক দিন পর আউটিং। থ্যাংক ইউ বস, সিরিয়াসলি। হিন্দি তুই কিভাবে আসলো তোর মাথা থেকে এই প্ল্যান? জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। একেবারে। সাহিল, ব্যাগগুলো নিয়ে তোরা দোতলায় যা, আমি আর রাতুল একটু ফর্মালিটিস গুলো পূরণ করে আসছি। দেখলে রূপক, আমার লাগেজটা নিয়ে লবিতে আসো। মামা জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই না? ফ্রেশ ওয়েদার,
কিন্তু জার্নি করে এত টায়ার্ড লাগছে, আমাদের রুমের বাইরে যেতে ইচ্ছে করছে না রে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিক এত নিস্তব্ধ। সো নাইস ভিউ। What a surprise, Cindy. Thank you. আচ্ছা সিন্ডি, তুই লাস্ট মান্থে যে তোর বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছিলি, এই রিসোর্টে উঠেছিলি? আচ্ছা, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে আমাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত মিট করে দিসনি। ইটস নট ফেয়ার, ওকে? তাই সে অনেক বিজি এর জন্য। ও বিজি মানুষ, দরজাটা আটকে দিয়েছে। হ্যাঁ ওয়াশরুমে গেলে যা। কিরে শুয়ে শুয়ে কি ভাবছিস? কিছু না। কিছু তো একটা অবশ্যই। তোর পেটে তো আবার কথা থাকে না, তোকে বলবো না। কোনটা পেটে থাকে আর কোনটা থাকে না তা আমি ভালো করে জানি। বল কি হয়েছে? কাউকে বলবি না তো? না বলবো না, বল। আমার লন্ডনের স্কলারশিপটা হয়ে গেছে। কি এত বড় একটা খুশির খবর? আস্তে আস্তে জেনে যাবে তো। ওকে ওকে ওকে, কিন্তু কাউকে বলবি না কেন? ভাবছি ফিরে যাওয়ার সময় সবাইকে একসাথে বলবো। আচ্ছা সিন্ডি জানে? জানি। ওর রিয়াকশন কি? অ্যাজ ইউজুয়াল কংগ্রাচুলেশনস জানিয়েছে। তুই পারিস। ওর বয়ফ্রেন্ড আছে, আর তাছাড়া বন্ধু হিসেবে এটা মেনে নেওয়াটা আমার দায়িত্ব। শোন, মহান হয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না, বুঝলি? ভালোবাসার চেয়ে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর শোন, এই বিষয়টা আর কেউ জানো সেটা কিন্তু আমি একদম চাই না। শোন, তোদের এই ব্যাপারটা গত 2 বছর ধরে আমি জানি। কেউ জানতে পেরেছে? থ্যাংক ইউ সো মাচ। এই দেখ, মাহিন বেরোচ্ছে না কেন? দেখ। আচ্ছা তাতে বের কর। কি রে রাতুল, মুড অফ নাকি? আরে না, আম্মুর কথা খুব মনে পড়ছে। আন্টিকে একটা কল দে। আরে না, এমনিতেই ওনার সাথে লন্ডনে যায়নি, খুব রাগ করে আছে। আর এই মুহূর্তে যদি জানে ওনাকে না বলে আমি চলে আসছি, তাহলে খুব মাইন্ড করবে। আঙ্কেল যদি বলে দেয়? আব্বু অবশ্য জানলেও বলতো না, উনি এখন বিজনেসের কাজে দুবাই আছে। আসলে হঠাৎ রাতুলের মার কথা মনে পড়াটা মায়ের কাছে আমি শুনেছি। তো আপনার কাউকে সন্দেহ হয়? না। আচ্ছা, রাতুলের মা, রাতুলের বাবা কাজী সাহেবের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল কিছু জানেন? আমি অত কিছু জানি না,
আসলে রাতুলকে যতদূর জানি আমি, রাতুলের মা লন্ডনে থাকেন আর দেশে এসেছেন বলে কখনো শুনিনি। তো মানে এদিক ওদিক করে শুনেছি যে রাতুলের ছোটবেলায় বাবা মার সাথে ডিভোর্স হয়ে যায়, এই জন্য নিজে থেকে আর কখনো জিজ্ঞাসা করি নাই। আর মানে আপনার এত প্রিয় বন্ধু খুন হয়ে গেল, শুধু ড্রাইভার ছাড়া আপনারা সবাই পালিয়ে গেলেন কেন? আমার ভয় পেয়ে গিয়েছিলাম। জানেন, আমরা যখন পরে সাহিলের বাড়িতে গিয়ে সাহিলের দাদার বাড়িতে গিয়ে যখন ছিলাম, তখন পুলিশ এসে আমাদেরকে সব মানে সবাইকে একসাথে গ্রেপ্তার করলো। আমরা বেলের পরে ছাড়াও পেয়েছি, তো আমাদের লাইফটা ভয় হয়ে গেছিল। আমি জাস্ট চাই যে রাতুলকে যে মেরেছে খুনিকে আপনি ফাইনাল করেন প্লিজ। আপনি এখন আসতে পারেন। By the way, what's about Cindy? সিটি রিকোয়েস্টেড ফর ইমোশনাল ওয়ে। মহিনছড়ির প্লেসটা তো সেই চুজ করেছিল। হ্যাঁ, কারণ হচ্ছে স্যার রাতুল সিন্ডির উপরে খুবই কনফিডেন্ট ছিল। কনফিডেন্ট নাকি ওভার কনফিডেন্ট? এই ব্যাপার আপনি চুপ কেন? আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। না মানে হচ্ছে কি স্যার, আমাদের সঙ্গে জামিন হয় তারপরের দিন বাবার জন্য ওষুধ কিনে বাসায় ফেরার পথে হঠাৎ দেখি ইন্ডিয়ার ড্রাইভারের পক্ষে দেখে আমার কেমন জানি সন্দেহ হয়। ওষুধগুলো বাসায় দিয়ে আমি রাইসার সাথে দেখা করি এবং ওর সাথে কথা বলে ডিসিশন নেই এই যে সিন্ডির সাথে আমাদের সরাসরি কথা বলা উচিত। তারপরে আমি রাইসাকে এটা বলে আসি যেন এই ব্যাপারটা কাউকে শেয়ার না করি। তারপর সিন্ডিকে কল করে ওর সাথে দেখা করি। আচ্ছা তোমাকে বলতো রূপক তোকে কি বললো? সে বলল রাতুলের বাবাকে মাসখানেক হলেও কারা জানি 200 কোটি টাকা এসে টেন্ডার ড্রপ না করার জন্য নানানভাবে হুমকি দিচ্ছিল। তারাই এই কাজটা করতে পারে। তাহলে ড্রাইভার রূপক এই ঘটনা কার কাছ থেকে শুনেছে? হ্যাঁ যুক্ত, সে তাদের বিশ্বস্ত ড্রাইভার। আর তাছাড়া আমরা পালিয়ে যাওয়ার পর তো সেই নানাভাবে সবাইকে খোঁজ খবর দিল। আমার না অনেক ভয় ছিল, আর এর জন্য বর্তমান পরিস্থিতিটা জানার জন্য আমি তাকে ডাক দিয়েছিলাম। জানিস, আত্মীয় স্বজন পরিবার কারো কাছে মুখ দেখাতে পারছি না। যে পর্যন্ত আসল খুনি ধরা না পড়তা সে পর্যন্ত তো সবার কাছে আমরাই অপরাধী নাকি? তুই প্লিজ এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করিস প্লিজ। আচ্ছা আমাদের কি করা উচিত আর কিভাবে এ থেকে মুক্তি পাবো? এভাবে চলতে হবে তো আমরা পাগল হয়ে যাবো। পাগল হয়ে যাব মানে? আমার তো মনে হয় আমি পাগল হয়ে গেছি। জানিস, রাতের বেলা না আমি ঘুমাতে পারি না। যখনই চোখ বন্ধ করি রাতুলের রক্তমাখা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে।
একই অবস্থা স্যার, রাতে ঘুমাতে পারি না, ভয় হয়। ওর চেহারাটা বেশি উঠে স্যার, রাতুল খুব ভালো ছেলে ছিল, ও যেভাবে চলে যাবে আমরা কল্পনা করতে পারি। যাই হোক মিস্টার সাহেব, আপনি এখন বুঝতে পারেন, আবার প্রয়োজন হলে আপনাকে ডাকবো। আসুন আপনাকে আবার এখানে নিয়ে এসে কিছু প্রশ্ন করার জন্য রিয়েলি সরি ফর দ্যাট। না না না, প্রয়োজন হলে তো অবশ্যই ডাকবেন। আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? সরি, লাস্ট টাইম ওই ছুরিতে যাকে নিয়ে ডেটিংয়ে গিয়েছিল। দেখুন এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর তাছাড়া রাতুলের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেব। অফকোর্স, কিন্তু তদন্তের স্বার্থে পার্সোনাল বিষয়ে মাথা ঘামানোটাও আমাদের একটা দায়িত্ব। কি জানতে চান? ছুরিতে যাওয়ার প্ল্যানটা তো আপনারই ছিল, রাইট? হ্যাঁ, কারণ আমরা মাঝে মাঝেই সারাদিনের জন্য অথবা 2-1 দিনের জন্য এই ধরনের প্ল্যান করে থাকি, কিন্তু 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 সেই দিনের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা সেই বিষয়টার জন্য অনেক মর্মাহত। আমরা এখন পর্যন্ত সেটা বিশ্বাস করতে পারছি না যে আমাদের সাথে এই জিনিসটা হচ্ছে। অফকোর্স এটা খুবই মর্মাহত একটা বিষয়। সেদিন গহীনঝড়িতে সকাল 7টায় আপনাদের বন্ধুদের রেখে 1 ঘন্টার জন্য আপনি কোথায় গিয়েছিলেন? ওই দিন সকালে সবাই ঘুমাচ্ছিল, এই জন্য আমি কাউকে ডাক দিইনি। আর তাছাড়া আমি একটু আশেপাশে ঘুরে দেখতে চেয়েছিলাম যে আশেপাশে কি আছে, শুধু এটুকুই, আর কিছু না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এর আগে যে আপনার বয়ফ্রেন্ডের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলেন, তখন মেবি জায়গাটা ভালোভাবে আপনি দেখতে পারেন, তাই না? এর সাথে আপনার আপনার কাছে নেই মিস সিন্ডি, কিন্তু আমার কাছে আছে। এই জন্যই আপনার বন্ধুরা যখন ফোন করছিল আপনি ফোন রিসিভ করেন। তার মানে আপনি কি সত্যি ঘুরতে গিয়েছিলেন নাকি কারোর সাথে দেখা করতে গিয়েছিলেন? আপনি কি বলতে চান আসলে? একজন নিরপরাধীকে যখন অপরাধী হিসাবে প্রশ্ন করা হয়, তার চোখে মুখে থাকে বিস্ময়। সে কোনো কথা বলতে পারে না, কিন্তু আপনি। যাই হোক, আপনাকে একটা গল্প বলি। দেখুন তো কিছু আন্দাজ করতে পারেন কিনা। একটি মেয়ে, মানে আপনি শালবনের ভেতর দিয়ে একা একা হাঁটছিলেন, এটা 100% সত্যি। সে সময় বারবার আপনার মোবাইলে আপনার বন্ধুরা কল করছিল, আপনি দেখছিলেন কিন্তু রিসিভ করেন। ওদিকে আপনার সব বন্ধুরা টেনশনে। কি রে, সিন্ডি কল পিক করছে না? ধরছে না তো, কিন্তু এইভাবে না বলে যাওয়াটা ওর কিন্তু মোটেই উচিত হয়নি।
আরে চল আমরা বেরিয়ে পড়ি। ও ফোন দিলে ও যেখানে থাকবে ওখান থেকে আমরা ওরা পিক করবো। হ্যাঁ চল, সেটাই ভালো। আচ্ছা ওয়েট, হ্যালো, হ্যাঁ তুমি এক কাজ করো, গাড়িটা নিয়ে লবির সামনে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা ড্রাইভার গাড়ি নিয়ে আসছে। সাহিল তুই একটা কল দে তো। আরে ওর অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, রিং হয়, ফোন ধরে না। কোনো বিপদ হলো না তো? এই গাড়ি চলে আসছে, চল। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ। সালামালাইকুম স্যার। সালামালাইকুম ম্যাডাম। স্যার সালামালাইকুম, ভালো আছেন স্যার? স্যার ওই সিটটা সিন্ডি ম্যাডামের জন্য রাখা ছিল স্যার। ও তো সকাল থেকে হওয়া, কোথায় ও? স্যার উনি শালবনে আছেন স্যার। ও আচ্ছা। জি বসেন স্যার। সিঙ্গে সাবন অপেক্ষা করছে আমাদের জন্য। কল দিয়েছিল? না, তোর ড্রাইভার বন্ধু। ও সামনের সিটটা খালি রাখ। ওকে ঠিক আছে, চলো। ড্রাইভার সিন্ধি কোথায়? স্যার ওই তো সিন্ডি ম্যাডাম বসে স্যার। হ্যাঁ। কি রে তুই এখানে? চলে এসছিস, চল। এটা কি? সবাই একসাথে আসলাম ঘুরতে, আর তুই একা একা ঘুরতে বেরিয়ে গেছিস, আবার ফোনও রিসিভ করছিস না বাবা। ওয়াই? পরে বলবো, সবাই কোথায়? সামনে তোর জন্য সবাই অপেক্ষা করছে। এই কি হয়েছে তোর? তুই বিজি? না। একটা কথা বলতাম। হ্যাঁ বল। দাঁড়া। বল। এবারে ট্যুরটা কেন যেন এনজয় করতে পারছি না। কেন? মার কথা খুব মনে পড়ছে। তো আন্টিকে একটা ফোন দে। না আসলে এখানে এসেছি, আম্মুকে জানিয়ে আসিনি। কেন?
আন্টি কি তোকে কোথাও যেতে কখনো মানা করেছে? এত দূরে এসেছি আর বাই রোডে আম্মুকে বললে শুধু শুধু উনি টেনশন করবে আর লন্ডন থেকে সরাসরি ঢাকায় চলে আসবে। সো কি লাভ জানিয়ে বল। তুই জানিস তোকে না আন্টি এখনো বাচ্চাদের মতো দেখে, মানে বাচ্চাদের মতো ভালোবাসে। তাই না? ভালো। তুই জানিস তুই অনেক লক্ষ্মী একটা ছেলে। চুপ কর তো। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড আসলো না? নিয়ে আসতি, আসলে পরে আজকে সবার সাথে পরিচয় হয়ে যেত আর আমরা মজা করে একটা ট্রিটও পেয়ে যেতাম। বাদ দে বাদ দে, সবসময় বাদ দিতে বললে কি বাদ দেওয়া যায়? অ্যাটলিস্ট দেখা তো হয়ে যেত আমাকে, তাই না? আনতে পারতি কিন্তু। আচ্ছা বাদ দে, যা ওর পাশে যে দেখ কি অবস্থা হলো কি কিছুটা কোথায়? থাক, আমি গরমে হাত দিতে পারবো। থ্যাংক ইউ। খা না রে বাবা, একটু টেস্ট কর, ভালো হয়েছে। অবাক হচ্ছেন আপনি? আপনি ভাবছেন আমি এত কিছু জানতাম কি করে? আমি আরো অনেক কিছু জানি, আরো অনেক গল্প আছে আমার কাছে। শুনবেন আপনি? শুনুন, তাতে করে যে লাভটা হবে, আমাকে আপনি আরো ভালোভাবে হেল্প করতে পারবেন। এরপর ওকে গাইস, স্টপ স্টপ স্টপ। কেন? আমরা এখন রিসোর্টে যাব, চল। রাতুল চল, আজকে আমরা নদীতে গোসল করি। না 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 বাদ দে, আজকে সুইমিং পুলে গোসল করব। ওকে, ইয়ে। আমরা এখন বিকেলে আড্ডা মাস্তি শেষ করে সুইমিং পুলে গোসল করব। ইয়ে! না, আমার ইচ্ছেই সবার ইচ্ছা, কারণ এই ট্যুরের সবার দায়িত্ব আমার। ওকে ম্যাডাম, তাহলে এবার চলেন। ওকে, আয় আয়। আসছি। আহা, আয় না, মজা হবে খুব। ওয়েট ওয়েট, আসছি। তোর ঢাকা ফেরার আগ পর্যন্ত তুই আমার সাথেই থাকবি, আর একা একা কোথাও যাবি না। কি মানে? কি হঠাৎ কি হয়েছে? আমি কি ছোট ছেলে নাকি যে ছেলে তোরা এসে নিয়ে যাবে? যেটা বলেছি সেটা শুনিস। বুঝতে পারছি না, হঠাৎ কি হলো তোর? যা বলেছি সেটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন আমার উপর খবরদারি শুরু করলি কেন, সেটা তো বলবি। এত কিছু জানার দরকার নেই, যেটা বলেছি সেটা শুনিস, আর কিছু না।
ওকে। হ্যাঁ আমি নামবো। সিন্ডি তুই আয়। নামবো না, আমার খুব ভুল হয়েছে। এলাম আয় জানা রাতুল আয়। তুই চাচা একটা চা দিয়েন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার মোবাইল পাল্টাইছি স্যার। জি স্যার, জি স্যার আসতেছি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাতুল, তোর ড্রাইভার আসছে। আসসালামু স্যার। কি অবস্থা? সব ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, এখানে 3000 টাকা আছে, রাখো। কেন স্যার? এখানে তো কেনাকাটা করার মতো কিছু নেই, আমরা কাল সকালে ঢাকায় ফিরে যাচ্ছি। জি তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। স্যার, আমার লাগবে না স্যার। হ্যাঁ রাখো, এটা তোমার বকশিস, রাখো। না স্যার, থাক স্যার, লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলির জন্য কিছু কিনে নিও। স্যার আমার তো কোনো ফ্যামিলি নেই স্যার। ও আচ্ছা, তুমি রাখো তো, কাজে লাগবে, রাখো। ও লাঞ্চ করেছো? জি স্যার, করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গিয়ে রেস্ট নাও, আর বিকালে আমরা বের হলে ফোন করবো। জি স্যার। আসসালামু স্যার। স্যার থাকবেন স্যার। আসসালামু স্যার। আমি খুব ভালো গল্প বলতে পারি, তাই না মিস সিন্ডি? তবে জানেন, আমি বানিয়ে বানিয়ে একদম গল্প বলতে পারি না। আমি এটা চাই না। জানি আমি, বিকজ রাতুল সাহেবের ছেলে মানুষই আপনাকে মুক্ত করেছিল, আর ছেলেটা ভালোই ছিল, কি বলেন? রাতুল অনেক ভালো ছেলে ছিল। ড্রাইভার রূপকের সাথে আপনার পরিচয় হলো কি করে?
রূপক ভাই আমার ভার্সিটি সিনিয়র ছিলেন, অনেক ব্রিলিয়ান্ট ছিলেন। হাই না, পরবর্তীতে আমাদের রিলেশন হয়। আমরা না একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম। তার পার্সোনালিটি, তার কথাবার্তা সবসময় আমাকে একটি ঘোরের মধ্যে রাখতো। বাসতাম, ভালোবাসতাম, তার মানে এখন আর ভালোবাসেন না? কেন? ভালো চাকরি করার সুযোগ ছিল, তারপরও সে ড্রাইভারি করতো, সেই জন্য? যে কাজটি করছে এটা আমার প্রয়োজন হচ্ছে। I see, I see. There's the point. তার মানে ড্রাইভার রূপকের প্ল্যান হবে। কিসের প্ল্যান? কিসের প্ল্যান? গুড কোয়েশ্চেন। আমার গল্পের শেষটা এখনো বলিনি। গল্পের শেষটা বলে ফেললে আপনি বুঝতে পারবেন যে প্ল্যানটা আসলে কিসের ছিল। সন্ধ্যার ঠিক মুহূর্তে আপনি ড্রাইভার রূপকের সাথে দেখা করতে গিয়েছেন, আর সেখানে যা ঘটে। সরি সিন্ডি, আই এম নট কনভিন্স। সো আমার প্ল্যানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করো না। প্লিজ তুমি কাজটি করো, প্লিজ। হঠাৎ এত বদলে গেলে যে? দেখো, রাতুল অনেক ভালো ছিল, আর তাছাড়া রাতুলের তো কোনো দোষ নেই। যা করেছে ওর বাবা করেছে। মানে সিন্ডি প্লিজ, আমার মা আহসান কাজীর একজন পিএস ছিলেন। তার সরলতার সুযোগ নিয়ে আহসান কাজী সবার সামনে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমাকে জন্ম দেবার অপরাধে। এই সমাজ আমাকে যারও সন্তান বলে জানতো। আমার মা আমাকে নানির কাছে রেখে প্লিজ স্টপ, প্লিজ। এনিওয়ে, তুমি যাও, কেউ দেখে ফেলতে পারে। আর এনজয় ইউর লাস্ট ডে উইথ রাতুল, son of আহসান কাজী। এবার মনে পড়েছে কিসের প্ল্যান আপনি জানতেন? সিসিটিভি ফুটেজ আমাদের হাতে চলে এসেছে। সবকিছু ও রাতুলের সাথে আপনার পরিচয়? রাতুল আর আমি ক্লাস 7 থেকে এক স্কুলে পড়াশোনা করতাম। প্রপোজ কে কাকে আগে করেছিল, আপনি নাকি রূপক? রূপক কি জানতো যে আপনি আর রাতুল বন্ধু ছিলেন? রিলেশনের প্রায় 1 বছর পর জানতে পারলাম যে রাতুল যে আমার অনেক ভালো ফ্রেন্ড, এটা ও অনেক আগে থেকে জানতো। আর এর জন্য কখনোই আমার কোনো ফ্রেন্ডের সাথে পরিচয় হতে যেত না। My, he's really brilliant. আপনি হয়তো জানেন না, রূপক আর রাতুল ওরা সৎ। I know everything. কারণ আপনাদের সবার ফোনের কনভারসেশন আমার কাছে রেকর্ড করা আছে। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন রূপক রাতুলকে খুন করতে চেয়েছিল, কিন্তু করেনি। সিসিটিভির ফুটেজ তা প্রমাণ করবে। আপনি সত্যি বলছেন? Yes,
ইয়েস মিস সিন্ডি, বাট বাট পরে সব কিছু জানতে পারবো। আচ্ছা কে করেছে কিছু জানতে পেরেছেন? মিস্টার সালিম, মিস সিন্ডি আজ এখানে থাকবে। কেন আমি কেন এখানে থাকবো? সেটা পরে জানতে পারবে। প্লিজ আপনি আসুন। Very good. আমার অপরাধ? আমাদের সাথে গেলেই বুঝতে পারবে কি আপনার অপরাধ। আমি কি একটা ফোন করতে পারি? সরি মিস্টার রূপক, লেটস গো। What a coincidence. আপনার সাথে আমার এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি, মিস্টার রূপক। You're really brilliant, brilliant. ফার্স্ট ইনভেস্টিগেশনের সময় আপনার সাথে আমার যখন দেখা হয়েছিল আমি ভাবতেই পারিনি যে আপনি এত বড় অভিনেতা। আমি কোনো অভিনেতা না। Oh, I'm sorry. Player, you played really well. I'm really impressed. আপনাকে আমি ফার্স্ট দেখলাম এত ভালো খেলতে। আমি রাতুল স্যারকে খুন করিনি অফিসার। স্যার? আরে সে তো আপনার সৎ ভাই। নেভার নেভার। আমার কেউ নেই। Oh, I see. So, Hassan Kaji? I hate that person. Cool, Mr. Rupal, cool. Hassan Kaji আপনার সাথে দেখা করতে চাই। এই অফিসার, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। Please, ওই লোকটার সামনে মুখে দাঁড় করাবেন না। That's good. I like it. সত্যি ভালো লেগেছে। কনফিডেন্ট। তাহলে এবার আমাকে বলুন মিস্টার রূপক, আপনি রাতুল সাহেবকে কিভাবে খুন করেছেন? আহসান কাজীর উপরে আমার প্রতিশোধ নেয়ার জন্যে আহসান কাজীর উপরে আমার ক্ষোভ ছিল, তাই রাতুলকে খুন করার জন্য আর আমি সমস্ত প্ল্যান তৈরি করে রিসর্টে আমার রুমে অপেক্ষা করছিলাম। তখন সকাল 8:45। হঠাৎ দরজায় নক করলো। একজন বয়সে বলল, স্যার 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 কে? স্যার আপনার স্যারকে তো খুন করে ফেলছে। খুন? কোথায় খুন করছে? শালবনে। কি বলিস?
ব্রেসলেটের কিনা? আচ্ছা মিস্টার রূপু, সিন্ডিকে আপনার কেমন মনে হয়? আই মিন, তিনি কি অফিসার, আমার যা বলার আমি বলে দিয়েছি। বলেছেন, তবে ছোট্ট একটা বিষয় গোপন করেছেন। আমি কোনো কিছু গোপন করিনি। করেছেন, কারণ আপনি জানেন যে মার্ডারটা আসলে কে করেছে। জানি না। জানেন আপনি? অফকোর্স আপনি জানেন। আপনি যদি নাই জানতেন তাহলে ব্রেসলেটের এই অংশগুলি আপনি সরালেন কি? বলুন, অ্যান্সার মি। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমাকে মেরে ফেললেও আমি বলবো না। What a drama. Officer? Yes, sir. Drum control. দেখুন তো মিস্টার রূপক চিনতে পারেন কিনা? মাহিন, আপনি? ইয়েস, উনি রাতুলের হত্যাকারী। কিন্তু মাহিন, ব্রেসলেট তো সিন। সিন? দেন কিপ কন্টিনিউ। সিন, তারপর কি বলেন না? না, ব্রেসলেটটা সিন্ডির ছিল, তাই তো মিস্টার রূপক? তাই তো? দেখুন মিস্টার রূপক, আমি অভিনয় তত ভালো পারি না, তবে আমি ডিরেকশনটা খুব ভালো দিই। গল্পের শেষটা কোথায় যেন আটকে ছিল, এই জন্য আমার একটু কষ্ট করতে হয়েছিল, ডিরেকশনটা দিতে হয়েছিল আমার। ওকে, তাই আমি একটু ডিরেকশন দিলাম আর কি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন মিস্টার মাহিন। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। অফিসার, স্যার। নিয়ে যান। থ্যাংক ইউ স্যার। অফিসার, স্যার, মিস্টার রূপক, আপনি আপনার জায়গায় খুব ভালো করেছেন, আর আমি শুধু চেষ্টা করেছি। ওকে, করছি। মিস সিন্ডি, আমাদের সময়ের অনেক মূল্য। আপনি স্বীকার করুন, ঝামেলা চুকে যাবে। আমি খুন করিনি। আপনি খুন করেছেন? আমি খুন করিনি। নিয়ে আসো। স্যার, কাশেম মৃধা, বাচ্চা করে আমি চিনতে পেরেছেন নিশ্চয়ই? গোয়েঞ্ছড়িতে পরদিন সকালে আপনি যে কয়েক ঘন্টার জন্য লাপতা হয়ে গিয়েছিলেন, আপনার বন্ধুরা আপনাকে ফোন করেছিল, আপনাকে ফোনে পাইনি, তারা অনেক টেনশন করেছিল। আর সেই কয়েক ঘন্টা আপনি কোথায় গিয়েছিলেন? সেই কয়েক ঘন্টা আপনি গিয়েছিলেন কাশেম মৃধার সাথে দেখা। কাজী সাহেব 10 কোটি টাকার টেন্ডারে যাতে অ্যাটেন্ড করতে না পারে সেই জন্য 80 লক্ষ টাকা দামের ফ্ল্যাট এবং
20 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করার বিনিময়ে রাতুলকে খুন করার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই কাশেম মৃধা আপনাকে গোহিনছড়িতে গিয়েছিল ব্যাংকে জমা দেওয়ার রসিদ এবং ফ্ল্যাটের দলিল আপনাকে পৌঁছে দিল। এখনো কি স্বীকার করবেন না যে আপনি খুন করেননি? বাই দ্য ওয়ে, আপনাকে আমি আরেকটা তথ্য দিচ্ছি। আপনাকে আরেকটি তথ্য দিচ্ছি। আপনার হাতের যে ব্রেসলেট রূপক পেয়েছিল রাতুলের হাতের মুঠোয়। রূপক কনফার্ম করেছে সেটি আপনার। কি? হ্যাঁ, ক্লিয়ার? আমি খুব করেছি, আমি খুব করেছি। আর আমার লোক প্রতিনিয়ত আমাকে খুন করছে। আমি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছি, বিশেষ করে প্রতিনিয়ত আমার ভেতরে একটি অনুতপ্ত বোধ হচ্ছে। কোনো পাপ পৃথিবীতে কোনোদিন আড়াল থাকে না। আমি 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 ভুল করেছি, আমাকে যে শাস্তি দেওয়া দেন। You're absolutely right. কোনো পাপ আড়াল থাকে না। থ্যাংক ইউ মিস সিন্ডি। মিস্টার সালেহ, স্যার, মিস সিন্ডির স্বীকারোক্তি জবানবন্দি নেওয়ার ব্যবস্থা। আসি।